সনাতনীরা এবং হিন্দু শাস্ত্রকে বিশ্বাস করে আমরা সব সময় ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকি। আমাদের জন্মালে আমরা ঈশ্বরকে স্মরণ করি, মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করি, বিপদে আপদে পড়লেও আমরা ঈশ্বরকেই স্মরণ করি। ইভেন আপনি পরীক্ষায় যাচ্ছেন, আপনি ইন্টারভিউ যাচ্ছেন, আপনি স্মরণ করছেন ঈশ্বরকে। এবং ঈশ্বরকে ডাকার প্রসেস এক একজন এক এক রকম ভাবে করে। কেউ দেখবেন অনর্গল একটি মন্ত্র বিবরে যাচ্ছে, কেউ বলছে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, কেউ বলছে মহাকালী মহাকালী। মানে কোনো মন্ত্রের বাপ মা দাদু ঠাকুরদা কিচ্ছু করে না, যে যা পারে মন্ত্র জপ করে। কেউ চান করতে করতে বলছে ওং সূর্য দেবায় নমঃ। মানে একটা পদ্ধতি, যদি সেটাকে সঠিকভাবে মানুষ না পালন করে তাহলে মানুষের জীবনে ভালোটা হবে কি করে? আপনি এত এত পুজো পাঠ করছেন, আপনি ঘন্টা দেড়েক ধরে মন্ত্র জপ করছেন, কিন্তু আপনি কি সঠিক মন্ত্র জানেন? আপনি কি বিশেষ মন্ত্র জানেন? যে আপনি একটি এমন বিশেষ মন্ত্র আছে যে মন্ত্রটি জপ করতে পারলে সঙ্গে সঙ্গেই আপনি রেজাল্ট পেতে পারেন। এবং মনে রাখবেন, ভাগ্যের চাকা জোরে ঘুরতে শুরু করবে, দ্রুত ঘুরতে শুরু করবে। এটা সব থেকে আগে দরকার। আজকে ভাগ্যের জন্য অনেক মানুষ বসে পড়েছে, আজকে ভাগ্যের চাকা জং ধরে গেছে, আগে ভাগ্যের চাকা ঘুরছে না, আজকে মানুষ লড়াই করে করে হেরে যাচ্ছে, আজকে অনেক মানুষ ফেড আপ হয়ে যাচ্ছে এই গরমে, এই রোদে, এই অস্থির চিন্তায় তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তো তার জন্য আপনি করছেন কি? সকালে ধূপ ধুনো দিচ্ছেন, আর দিচ্ছেন ঠাকুরকে 4টে নকুলদানা, আর দিচ্ছেন মন্ত্র জপ। সঠিক মন্ত্রকে আপনি করছেন না। তাই আজ একটি বিশেষ মন্ত্র বলবো, যেই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন ভোরবেলায় করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে আপনার ভাগ্য ঘুরতে বাধ্য। আপনার জং ধরে যাওয়া ভাগ্যের চাকা, আপনার মরচে পড়ে যাওয়া ভাগ্যের চাকা, আপনার আটকে যাওয়া ভাগ্যের চাকা আবার রিভাইন্ড করতে শুরু করবে। মনে রাখবেন, যেমন ঘড়ির কাঁটা প্রত্যেকটা সেকেন্ডে ঘুরে যাচ্ছে, তবেই সময়ের পরিবর্তন হচ্ছে, 6টার থেকে 7টা, 7টার থেকে 8টা, তেমনি আপনার জীবনকেও পরিবর্তন করতে হবে। তার জন্য একটি টোটকা, একটি মন্ত্র জপ করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। একটি মন্ত্র জপ করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে পারে। কেন? আপনি তো অনেক কিছু করেছেন, আপনি এত এত বই পড়েন, এত পাঁচালি পড়েন, এত মন্ত্র জপ করেন, অনেকে হনুমান চালিসা পড়ে, দিনের পর দিন, বছরের বছর, কি পাচ্ছেন রেজাল্ট? পাচ্ছেন না তার মানে আপনি নিয়মটা ভুল করছেন, পাচ্ছেন না তার মানে ঈশ্বর নেই তা নয়। অনেক মানুষ, আমি তো প্রচুর পুজো করি, 2 ঘন্টা পুজো করি। 2 ঘন্টা পুজো করাটা ইম্পর্টেন্ট নয়, আপনি 5 মিনিট চাইলেও ঈশ্বরকে মন স্থির করে একটি সঠিক মন্ত্রে আহ্বান করতে পারেন। এবং এই মন্ত্রের প্রচার, এই তন্ত্রের প্রচার, এই জপের প্রচার আজকে নতুন নয়, আজকে হাজার হাজার বছর ধরে জপ মন্ত্র আমাদের আদি মুনিরা কিন্তু করে আসছে। এবং তারা এখন জপ করতে শুরু করে, একটি মন্ত্রকে কনসেন্ট্রেশন করে, তারা আর অন্য কোনো দিকে তাকায় না, বছরের বছর ঘুরতে শুরু করে, কিন্তু জপ তাদের মুখ থেকে বলে বেরিয়ে আসছে। কখনো তারা বরফের চাইতে আটকে গেছে, আমরা দেখি না, কখনো তীব্র গরমের মধ্যে দাও দাও করে জ্বলছে, এরকম অনেক সময় দেখা যায়। তারপরেও কিন্তু সেই মন্ত্র জপ তাকে সেই পাওয়ার নিয়ে আসে। আজকে সেই কথা বলবো, আজকে টোটকা, একটি মন্ত্র জপ করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। একটি মন্ত্র জপ করলে ভোরে, হ্যাঁ ভোরবেলায় করতে হবে, আপনাকে উঠতে হবে। একটা গান শুনেছিলেন, দেখো রে নয়ন মেলে জগতের কি বাহার, এই কথাটাকে মনে রাখবে, দিনের আলোয় মেটে অন্ধকার। যদি আপনার জীবনে অন্ধকার আপনি মেটাতে চান তাহলে দিনের আলোয় আপনাকে উঠতে হবে এবং ভোরবেলায় করতে হবে মন্ত্র জপ। আসবো বিষয় নিয়ে, বসে আছেন, বলবো সেই টোটকা, তারা ক্যাপশনটা লিখে নিন, একটি মন্ত্র করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। আসবো, দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। হ্যাঁ বলুন মা, বলুন, নিশ্চয়ই বলুন। বাহ, মানে আপনার ভাইয়ের ছেলের জন্য অনলাইনে জিজ্ঞেস করেছিল, তাই তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, ভাইয়ের বউ,
তো ভাইয়ের বউকে আমি পরীক্ষার আপনার ভাইয়ের বউয়ের ছেলে যা যা বলেছি সব মিলে গেছে। থ্যাংক ইউ সো মাচ প্রথমেই সুখবর দেওয়ার জন্য। আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেস রইল আপনার ভাইয়ের বউয়ের ছেলের জন্য, বা আমারও তো ভাই ভাতৃস্নেহ তার জন্য। আজকে জানবেন কার সম্বন্ধে? একদম। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ অরিজিতের। জন্মস্থান কোথায়? হ্যাঁ, কলকাতা। জন্ম সময়টা বলুন। বাহ, আচ্ছা এই যে বলেন আমি অনেকদিন চেষ্টা করছেন, একটা শুভ খবর দেওয়ার জন্য দিলেন যে আপনার ভাইয়ের বউ আমায় অনলাইনে কনসাল্ট করেছে, যা মানে রেজাল্ট হবে এক্সামে বলে দিয়েছে সেটাই পেয়েছে, তাই তো? সেটা কি মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিকের? আচ্ছা, তো তারপরে আপনার মনে হলো যে আমার ছেলের জন্যই জানবো, কিন্তু কেন? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হচ্ছে। ওকে, একদম। কিন্তু আমি বলতে চাইছি যে আরো তো অনেক জ্যোতিষীর প্রোগ্রাম হয়, তাহলে আমায় কেন? হ্যাঁ, আমি বলছি যে আরো তো অনেক জ্যোতিষের প্রোগ্রাম হয়, তাহলে আমাকে জানার জন্য তো কৌতূহল গেল আমার কাছ থেকে। একদম। চলুন, ছেলের জন্মবার হচ্ছে শুক্রবার। এবার মেন হরোস্কোপে ঢুকছি, লিখে রাখুন। কুম্ভ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী। ঠিক আছে, প্রথম কথা বলবো একটু বুঝে বুঝে ওকে চলতে হবে। ছেলে খুব ভালো, কিন্তু মাঝে মাঝে বিগড়ে যাচ্ছে এবং অনেক জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে যাবে বলছে। অনেকে ওর মাথায় গায়ে হাত বুলিয়ে ওর সমস্ত ভালোগুলো সরিয়ে দেবে, কেড়ে নেবে। এবং এই জন্মচার বলছে কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গাও রয়েছে। কিন্তু হঠাৎ করে ওর মধ্যে খুব ল্যাথার্জি চলে আসছে, অলসতা চলে আসছে। যাচ্ছি, করবে। এই চার্ট বাইরে যাবার চার্ট, বিদেশ যাত্রার যোগ আছে, কিন্তু কলকাতায় থেকে কলকাতায় ভালো কাজ ও পাবে না, বা মনের মতো হবে না। এছাড়া বিবাহিত জীবন শুভ নয়, মাঙ্গলিক দোষ রয়েছে এবং আপনাদের প্রচুর শত্রু আছে এবং আপনাদের দিকে সব সময় দৃষ্টি দিয়ে রয়েছে। ছেলেটা একটু ভালো কিছু করলো, ভালো জায়গায় গেল, তাদের আর বুকে বাজ পড়ে। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? এবার আপনার প্রশ্ন কি আমায় বলুন। একদম, এটাই তো জায়গা যে এখানে কি বললাম, আপনার ছেলের পড়াশোনার বিদ্যা বেশ ভালো। এই যে বিটেক করে আমাকে এমটেক করেছে, একদম। ভাবুন তাহলে বিটেক করে এমবিএ করার কথা, নামও এসে গেছে, ওয়েটিং লিস্টে আছে, কিন্তু কল আসছে না। না, আসবে না কল মা, 30 তারিখের মধ্যে কল আসবে না, আপনি লিখে রাখুন। কারণ এখানে মাঙ্গলিক যোগ, রাহু লগ্নের পঞ্চম ঘরে এবং ভাগ্যপতি যে ওর ভাগ্যের অধিপতি সে ড্যামেজ হয়ে গেছে, যার ফলে এত ভালো স্টুডেন্ট, এত ভালো ছেলে, এত ভালোভাবে একটা পড়াশোনা করছে, কিন্তু সাকসেসটাও পাবে না। আপনি এতদিন বাড়িতে বসে বসে কড়ি কাঠ কেন গুনছেন? কাউকে দেখাচ্ছেন না কেন? আমার কাছে আসতে হবে না, আপনি কোথাও তো যান, কারোর কাছে তো আপনি যান, যেইখান থেকে আপনাকে তো দেখতে হবে। না, আসবে না কল আসবে না, আপনি মেলান না। আপনি যত বসবেন তত লেট হবে। আজকে ভাবুন আপনার ছেলে জন্ম 2000 সালে, আজকে 2025 সাল। এই 25 বছরের সমস্যা কি আর 25 দিনে অটোমেটিক মিটবে? তাই না? যেমন ক্লাস বাড়ে তার বইও বাড়ে, যেমন বয়স বাড়ে তার সমস্যাও বাড়ে। বাড়িতে বসে থাকলে সমস্যা মিটবে না। সোনার হার দোকানের শোকেসে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে ওটা কিনে আমি গলায় পরবো, আরো 5 জন বলবে তোমার হাতটা দারুণ হয়েছে। তাই আপনার সন্তানকে সোনার সমতুল্য করে তুলুন। তার জন্য বাড়িতে বসে থাকলে হবে না, কারোর কাছে যেতে হবে। ভালো থাকুন।
দেখুন আজকে তো আপনি নিজেই বলে যে আপনার ভাইয়ের বউ তার জন্য জেনেছে, তার ছেলের জন্য। আমি যা বলেছি পরীক্ষার ফলাফল অনলাইনে, আপনারা ভাবুন তো, এই ম্যাডাম বললেন তিনি চেম্বারেও আসেনি, ভাইয়ের বউ ফোনে জেনেছে, যেটা বলেছি রেজাল্ট হবে উনি বললেন সেটাই হচ্ছে গুড নিউজ দিলাম। যদি ওনার গুড নিউজটা আপনি দিয়ে দিতে, আপনারটা আপনি কবে দেবেন? এখনকার দিনে মানুষ ভাবে যে আবার জ্যোতিষ দেখাবো, টাকা লাগবে, প্রতিকার দেবে, পয়সা দিতে হবে। আমার দিতে হবে না। যখন আপনার ছেলের বয়সটা বেড়ে যাবে, সে কোনো কাজ পাবে না, তখন সেই টাকা আপনি তাকে দিয়ে দিয়ে সংসার চালাবেন। কারণ আপনি ভুলে যাচ্ছেন যে এই পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি কিছু দেবেন তবেই আমি দিতে পারবো, আদারওয়াইজ কেউ দেবে না আপনাকে একটা দানা করি। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। আমার নাম বিশ্বনাথ কোরেল। আচ্ছা, বিশ্বনাথ কোরেল। ডেট অফ বার্থ দাদা? 30/11/1972। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। 1972। জন্ম সময়? সকাল 9:30। জন্মস্থান কোথায়? আপনি কি জানতেন আজকে আমার এই টাইমে লাইভ অনুষ্ঠান আছে? আমি আপনার প্রোগ্রাম দেখছি প্রায় 2-3 বছর। আচ্ছা, 2-3 বছর দেখছেন, লাইন পান না, থাকেন হাওড়ায়। আমার তো হাওড়াতেও চেম্বার আছে। এই যে 2 বছর যে দেখছেন অনুষ্ঠানটা বাড়িতে বসে, ভালো লাগে, সবার কথা মিলে যায়, সব বুঝলাম। এই 2 বছরে কি আপনার বয়সটা কমে গেল না বেড়ে গেল? বয়সটা কি আপনার 2 বছরে কমে গেল না বেড়ে গেল? উত্তর দিতে হবে। বেড়ে গেল। আপনার সমস্যাটা কি তাহলে কমে গেল না বেড়ে গেল? আপনার জীবনে আপনি সোনা কিনেছেন 5 থেকে 6,000 টাকা গ্রাম ভরি, আর এখনকার দিনে কত সোনার দাম? 90,000 ক্রস করে গেছে। তাহলে ভালো থাকতে গেলে আসতে হবে। ওই বাড়িতে বসে 2 বছর দেখি বললে কোনো সলিউশন পাবেন না জীবনে। চলুন, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। প্রথম কথাই বলবো যে মকর লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র হস্তা, মারাত্মক ধার দেনা, ঋণ, লোনে জর্জরিত হয়ে যাবেন। আর্থিক প্রবলেম মারাত্মক। আর্থিক প্রবলেমের জন্য মানসিক ডিস্টারবেন্স প্রচুর যাবে। এই জন্মচার্ট বলছে ব্যবসা করার চার্ট। চাকরি করলে এই চার্টে স্যাটিসফ্যাকশন নেই, একাধিক কর্মের পরিবর্তন হতে পারে। এই চার্ট ব্যবসা করার চার্ট, কিন্তু মানসিক অবস্থা আপনার এই মুহূর্তে একদম ভালো নয়, যার ফলে এই মুহূর্তে যে কাজই করতে আছেন সেই কাজেই বাধা পাচ্ছেন। কি আমি ভুল বলছি? এবং বলছে অনেক মানুষ যারা আপনাকে আশ্বস্ত দিয়েছিল, কথা দিয়েছিল, তারাও কিন্তু বদলে যাচ্ছে। এই জন্মচার্ট বলছে আগামী দিনে আপনার জীবনে ঝড় আসছে, কারণ বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ। টাকা পয়সা জীবনে হাতে আসতে দেবে না। কিন্তু ভাবুন, আপনি এক সময় অনেক টাকা রোজগার করেছিলেন, কিন্তু রাখতে পারেননি, সকলকে বিলিয়ে দিয়েছেন। আমি কি ভুল বলছি? একদিন যাদের জন্য সবটা দিয়েছেন, আজকে তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং হঠাৎ করে কোন থানা পুলিশ মামলা মোকদ্দমা হওয়ার যোগ। লগ্নর জন্মচার্ট একদম ভালো নয়, এবং হার্টের প্রবলেম, চামড়ার সমস্যা, পায়ের গোড়ালির প্রবলেমে মারাত্মক ভুক্তভোগী হতে পারেন। এবার আপনি বলুন, আমি যেগুলো বললাম কি ভুল বললাম না ঠিক বললাম? এবার আপনার কি প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। দাদা আমি কি বলেছি? কিসের চার্ট বলেছি? ব্যবসা করার চার্ট। তাহলে আপনি এখনো কি হাতের পর হাত দিয়ে বসে থাকবেন? আমার কাছে আসতে হবে না, যাকে ভালো লাগে তার কাছে যান। আমাদের জীবনে বাঁচতে গেলে যেমন ডাক্তারের দরকার, যেমন উকিলের দরকার, তেমন জ্যোতিষীর দরকার। আজকে চোখটা ঘুরিয়ে দেখেন দাদা, আজকে আপনার পাড়ার লোকাল এরিয়ায় অনেক মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, পুলিশ, জজ, ব্যারিস্টার, উকিল সবাই পাথর পড়ে আছে। এমনি এমনিতে পড়ে নেই, কিছু তো কারণ নিশ্চয়ই রয়েছে। আপনি ভাগ্যের জন্য যতটা দেবেন, ভাগ্য আপনাকে ততটাই দেবেন। আপনি যতটা বাড়ি করবেন, ততটাই তো আপনাকে চাল দিতে হবে মাথার উপর ছাদটা, নাকি কম দেবেন? এগুলো বাস্তব, এগুলোকে বুঝতে হবে। টাকাকে আজ অব্দি কেউ আগলে রাখতে পারেনি। টাকা হচ্ছে বালির মতো, যত চিপবেন সাইড দিয়ে বেরিয়ে যাবে। তাই যদি কিছু প্রতিকার করে আমার আগামী জীবনে দারিদ্রতা মিটতে পারে, ভালো থাকতে পারি, এবং আমার জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য বঞ্চিত না হয়, সেটা কি ইচ্ছা করে না? মানুষ হাজার হাজার টাকা ডাক্তারের পেছনে নষ্ট করে। ডাক্তার লিখে দিলে এই টেস্টগুলো করে আনবেন,
আপনি দেখা বললো 5,000 লাগবে টেস্ট করতে, 10,000 লাগবে টেস্ট করতে, মানুষ কিন্তু দিচ্ছে। বা জ্যোতিষী কিছু দিলে করতে পারে না। ডাক্তার অপারেশন করতে হবে, একদম কন্ডিশন ভালো নয়, এক্ষুনি 2 লাখ টাকা লাগবে, আপনি সেই জোগাড় করে ধার দেনা করে। জ্যোতিষী বলছে ফাঁড়া আছে, বিপদ আছে, তার কথা কানে নিচ্ছেন না। যখন ঘটে যাচ্ছে তখন কাঁদতে কাঁদতে আসছে। তো আমি চাই মানুষে ভালো থাকুক, আমি চাই আপনি ব্যস্ত হয়ে যান ব্যবসায়। আপনাকে ব্যবসায় ব্যস্ত করলে আমার লাভ। আপনি যত ভালো থাকবেন, আপনি 5টা লোককে আমার নামে ছড়িয়ে বেড়ান যে জয়দা ভালো, তুই জায়গায় যাও। আমি কি ভুল বলছি? তার জন্য এই যে সেই অলিক প্রশ্ন, ব্যবসা কবে ভালো আসবে, আপনি কবে ব্যবসা ভালো করতে চাইছেন, তার জন্য কি প্রতিকারটা পড়েছেন? দাদা অনলাইনে কি সব বলা যায়? একটু তো খরচা করতে, আমি খাবো কি না? আমি কেঁদে কাঁদতে হবে তো রাস্তায় বসে আমাকে? এই যে চ্যানেলে প্রোগ্রাম দেখছে, এদের তো পেট করতে হচ্ছে, খাবো কি? পৃথিবীটা হচ্ছে চেন সিস্টেম, আপনি আমায় দেবেন, আমি আপনাকে সাকসেস দেবো, আপনি পরে আপনার সংসার বাঁচবে, আপনার দ্বারা আরো 5 জন ব্যবসাদার মালপত্র দোকানে আপনার ভরে দেবে, তাদের সংসার বাঁচবে, যারা আপনাদের দোকান থেকে জিনিস কিনবে তারা খেয়ে বাঁচবে। আমরা তো সবাই চেনের মধ্যে জড়িয়ে আছি। আমি কি ভুল বলছি? এত ভাবে বোঝালাম, এবার আপনার বুদ্ধি। যথেষ্ট বয়স জ্যেষ্ঠ, যদি মনে হয় ভালো কারো কাছে যান, তবেই রেজাল্ট পাবেন। ভালো থাকুন। দেখুন, রেজাল্ট আমরা প্রত্যেকটা মানুষই চাই। অনুষ্ঠান তো দেখে দেখে লোকেরা বুড়ো বুড়ি হয়ে গেল, কিন্তু কোথাও যে যেতে হবে এরকম না। আমি কি বললাম আগের দিন, যে কথা বলে মানুষকে বুঝিয়ে আমি 90% মানুষের প্রবলেম সলভ করেছি। কারণ 90% মানুষকে বোঝাতে পেরেছি যে কাছে না আসলে, প্রতিকার না পড়লে উপকার পাওয়া যায় না। আর 10% মানুষ তো এমনই হয়, টিভির সামনে বসে বসে বয়স বাড়াচ্ছে আর তাদের কোনো রেজাল্ট নেই। তাই যারা চাইছেন তারা আসুন, যারা চাইছেন না বসে থাকুন। কারণ আমি সব সময় চাই, কিন্তু আমার প্রোগ্রাম যত কম লোক দেখবে তত ভালো। কারণটা কি? আমি চাই আপনারা ব্যস্ত হয়ে যান, আপনার কাজকর্মে, আপনার চাকরিতে, আপনার ব্যবসায় আপনি বিজি হয়ে যান, যেন আপনার অনুষ্ঠান দেখার মতো সময় না হয়। আগামী দিনে কেউ সময় পাবেন না রোজগারের জন্য, আগামী দিনে কেউ সময় পাবেন না বসে থাকার জন্য। যত দিন যাবে জিনিসপত্রের দাম বাড়বে। আপনি একটা কাজ করছেন, আপনার দুটো চিন্তা করতে হবে। তাই যারা মনে করছেন দেখাবেন, ইমিডিয়েট আসুন। কারণ আগামী 26শে মে ফলো হারিণী কালিকা পুজো অমাবস্যা। এই যোগটা এতটা বলশালী, এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী যে এর জন্য দূর দূর থেকে লোক আসছে। আজকে এসে জিয়াগঞ্জ থেকে, আজকে পরের দিকে এসে জলপাইগুড়ি থেকে, নিউ জলপাইগুড়ি, আমি তো অবাক। এবং এসে কাঁথি থেকে, কেউ এসে রামনগর থেকে, কেউ এসে হলদিয়া থেকে, কেউ এসে দুর্গাপুর থেকে। বলে আপনি তো 3 তারিখে যাবেন বর্ধমান, তার আগে তো আমার সময় পেরিয়ে যাবে। আপনি 20 তারিখ যাবেন মেছেদা, তার আগে আমার সময় না পেরিয়ে যায়। আমি কাজটা ইমিডিয়েট আগে দিতে চাইছি। তাই মনে রাখতে হবে, ভালো থাকতে গেলে একবার নিজেকে ভালো জায়গায় দেখাতে হবে। নমস্কার। নমস্কার। বলুন, জানবেন কার সম্বন্ধে? ভাইয়ের নাম বলুন। ডেট অফ বার্থ। টিভির ভলিউমটাকে বন্ধ করুন, বা আপনি পাশের ঘরে যান। এবার বলুন ডেট অফ বার্থ। 25/5/2007। জন্ম সময়? রাত্রি 7টা। আপনার টিভির সাউন্ড আমি এখনো কানে পাচ্ছি। আচ্ছা, রাত্রি 7টা। হ্যালো। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। আপনি ফোন করছেন কোন জায়গা থেকে? এরা মুসলিম থেকে দাদা। ওকে, চলুন বলি ভাইয়ের সম্বন্ধে। লিখে রাখুন, ভাইয়ের জন্ম বার হচ্ছে শুক্রবার। আচ্ছা, মেন হরস্কোপে ঢুকছি। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র উত্তর ফাল্গুনী। ঠিক আছে? প্রথম কথা বলবো, একে কন্ট্রোল করতে পারবেন না আগামী দিনে। মারাত্মক রাগ, তেজ, জেদ বাড়বে, মোবাইলের প্রতি আকর্ষণ বাড়বে, বাড়িতে কেউ কিছু বললে মুখে মুখে তর্ক শুরু হয়ে যাবে। এ কিন্তু খুব ভালো ছিল, খুব ট্যালেন্টেড ছিল, এডুকেটেড হওয়ার চান্স 100% ছিল, এবং ওর সায়েন্টিফিক নলেজ, এবার নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে, এবং ওর প্রশ্নের ভান্ডার শেষ হয় না। কিন্তু ইদানিং দেখছেন পড়াশোনায় প্রচন্ড ল্যাথার্জি ভাব, অলসতা, বললেই বসতে হয়ে গেছে, পারবো, দেখে নেবে, বিভিন্ন ওভার কনফিডেন্স লেভেলের কথাবার্তা বলে। তাই তো করে। এছাড়া জন্মচার্ট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। সায়েন্স নিয়ে পড়লে বিটেক করতে পারে, ইঞ্জিনিয়ারিং অথবা
মেডিকেলে ও অ্যাপ্রুভ হতে পারে। কিন্তু এই যে লগ্নের পঞ্চম ঘরে মঙ্গল বসে আছে, সপ্তমে আছে রবি, যেহেতু ওর বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম, তাই কিন্তু পড়াশোনা যথেষ্ট ভেঙে যাবে, চঞ্চল, অস্থির, ছটপটে, অধৈর্য হয়ে যাবে, হঠাৎ করে মিথ্যে কথা বলতে শিখবে সাজিয়ে গুছিয়ে, আর বদ বন্ধুর পাল্লায় পড়ে যাবে আগামী দিনে। তো এই জন্মচারটা যতটা ভালো ছিল, ছোটবেলায় স্কুলেতে স্ট্যান্ড করার রেজাল্ট করতো, কি আমি ভুল বলছি? কিন্তু আপনার টিভি সাউন্ড আমি এখনো পাচ্ছি। কি করে পাওয়া যায়? কথা বলতে বলতে আপনি চলে যাচ্ছেন পাশের ঘরে কেন? আপনি ফোনে বলুন, বাকিরা শুনুক না টিভিতে। বলা হয়েছে, হ্যাঁ বলুন। বলেছি বাড়িতে বসে বসে গল্পের বইয়ের মতো বসে থাকুন আর অনুষ্ঠান দেখুন, কেরিয়ার এমনি এমনি ভালো হয়ে যাবে। আপনার যদি একটা রোগ হয়, সেটা বাড়ি বসে ভালো হয়ে যায়? তাহলে এতগুলো খারাপ খারাপ কথা বললাম, এতগুলো জন্মচারের প্রবলেম বললাম, এই কথাগুলো কি মাথায় ঢুকতে পারলো না? তাহলে এগুলো সংস্কার না করেন, তাহলে কেরিয়ারটা কি করে ভালো হবে? আপনি বাড়ি যদি ভিতটা শক্ত না করেন, তার উপরে কি চারতলা বাড়ি উঠতে পারে? তাহলে আপনাদের ম্যানার্স কিছু মনে করবেন না, কোনো দিন হবে না। আপনি সেই টিভি সাউন্ডটার মধ্যে যাচ্ছেন। আমি এটুকু বারে বারে বোঝাই, মানুষের মধ্যে স্মৃতি কোনোদিন ফিরবে না। কিছু এমন ধরনের মানুষ থাকে যা শুধু জানতে আগ্রহী হয়। আমি বারবার বলেছি, টিভির ভলিউমটা বন্ধ করতে হয়, ইকো প্রবলেম হয়, আমাদের কথা বলতে হয়। আমরা এত ঝড় জল বৃষ্টি গরমে লাইভ করতে আসি 25 মিনিটের জন্য, এটা আপনাদের একটা প্রাধান্য দেওয়া উচিত যে দাদারা হাজার কাজের মাঝখানে আমাদের সঙ্গে কথা বলতে আসছে, এটুকু ম্যানার্স না দেখালেই কি নয়? ভাইয়ের জন্য জানবেন, ভাইয়ের আগে জন্ম চারটাকে ঠিক করুন, তাহলে ভাইয়ের অবস্থা যা হবে, তখন বাড়ির লোক কেঁদে কুল কিনারা করতে পারবেন না। এটা মনে রাখবেন যে ভাইয়ের জন্মচারের ঝড় কিন্তু আগামী দিনে আসছে। যে আলোচনা ছিলাম, একটি মন্ত্র জপ করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। কি করতে হবে? একটি মন্ত্র আছে, বিশেষ মন্ত্র আছে, যে মন্ত্রটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভোরবেলায় স্নান করতে হবে। স্নান করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ধূপ দীপ দেখিয়ে আপনাকে মন্ত্রটি জপ করতে হবে। কি মন্ত্র? বলছে ওং বক্রতুণ্ডায় নমঃ, ওং বক্রতুণ্ডায় নমঃ, ওং বক্রতুণ্ডায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন জপ করতে পারেন, প্রত্যেক দিন ভোর 4টে থেকে সকাল 7টার মধ্যে। আমি বলে দিই, ওং বক্রতুণ্ডায় নমঃ বা ওং শ্রীং বক্রতুণ্ডায় নমঃ, দুটো মন্ত্রই হয়, যেটা আপনার কমফোর্টেবল আপনি সেটা করবেন। ওং বক্রতুণ্ডায় নমঃ, ওং শ্রীং বক্রতুণ্ডায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন জপ করতে হবে স্নান করে। ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত টাইমিং আছে। এর মধ্যে স্নান সেরে ধূপ মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি রেগুলার এক মনে জপ করুন 28 বার করে, আর দেখুন কি করে আপনার বন্ধ ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। মনে রাখবেন, একটি মন্ত্র জপ করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। আপনার ভাগ্যের চাকা যেখানে থমকে গেছে, আটকে গেছে, চলছে না, তাহলে আপনি এই মন্ত্র জপ করলে আবার এগাতে পারবে। আর যারা দূরের বন্ধু, তারা আমায় পাবেন 20 তারিখ আগামী মঙ্গলবার পাবেন মেছেদা, আর 3 তারিখ 3rd জুন আমাকে পাবেন বর্ধমান। এই মেছেদা আর বর্ধমান কিন্তু বুকিং অলরেডি শুরু করে দিয়েছে, আর মানুষের ঢল দেখে আমি পাগল যে মেছেদা আর বর্ধমান ডেট দেওয়ার অপেক্ষায়। এত মানুষের মানে এত আগ্রহ যে মেছেদা আমি দেখাবো ইমিডিয়েট নাম লিখুন। আমি বলছি সবাই না, আমরা নাম লিখবো কালকে রবিবার 18 তারিখ, নাম লেখাতে হবে সকাল 10টা থেকে। 20 তারিখ মঙ্গলবার আমি যাচ্ছি মেছেদা আপনার শহরে। ভালো থাকুন, ভালো রাখুন। মিস করলে আপনি ইউটিউব যান আর গেলে আজকের ডেট এবং জয়প্রকাশন। আজকের টোটকা ছিল, একটি মন্ত্র জপ করলে ভোরে ভাগ্যের চাকা ঘুরবে জোরে। ভালো থাকুন, আজ আসি, নমস্কার।